নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো বুধবার আজ সকাল সকাল উঠে পড়েছি। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম পচা ছেলের ঘড়ির কাঁটা ওই 5:30। তো আগে ছেলে উঠে তোমার ফ্রেশ হয়ে নেয়, কারণ স্কুল আছে। আর ওর স্কুলের টিফিন থেকে জলের বোতল সব কিছু ও নিজেই গুছিয়ে রাখে। যদি আমি জলের বোতল ভরে রাখি তো ভালো, না হলে ও টিফিন মানে কি নেবে না নেবে সব কিছুই ও নিজে চুজ করে নিয়ে নেয়। আর মঙ্গলবারে ওর কি হয়েছিল, মানে যেহেতু স্কুল থেকে একেবারে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ডাক্তারের যখন ঢুকতে যাব তখন বলে, মা আমার প্যান্টটা ফেটে গেছে। তো সেই প্যান্টটা আর কি সেলাই টেলাই করে দিলাম, ও পরে স্কুলে চলে গেল। আর এদিকে আমার শ্বশুরমশাই এই আম গাছটা নিয়ে এসছে রাত্রেবেলা। তো আম গাছে থেকে একটু মানে বলু এসছে, আবার ছোট একটা আমও ধরেছে। তো ওনার মা আর বাবা দুজনে মিলে পুকুর গাছটা আর কি পুঁততে গেল। আর এদিকে আমাদের শান্তনাও চলে এসছে। তখন ওই 7:30 মতো বাজে। তো ও গুছিয়ে কেটে কুটে দিলে তারপরে রান্না বসাবো। রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে তো স্কুল থেকে নিয়ে এলাম। আর দুপুরবেলায় দেওর এসেছিলো ওর দাদার আর কি ফলের রস নিতে। তো আমি ওকে ফলের রসটা করে দিয়ে দিলাম, আর দিয়ে এবার পরিষ্কার করে নিচ্ছি। তো এটা হলো বৃহস্পতিবার সকাল, মানে ভগবান একটু মুখ তুলে চেয়েছে আমাদের দিকে, কিন্তু কিছুক্ষণের জন্য একটু বৃষ্টি হলো আমাদের এখানে। এখনই ধোবা? এমা তোমার বালিশ ভিজে গেল, তো তোমার বালিশ ভিজে যাচ্ছে। তো তো বলতে পারলাম না, তোমাদের রানাঘাটে একটুখানি বৃষ্টি হয়েছে, তাই হলো তোমাদের কপাল ভালো। আমার গলাটা কেমন লাগছে? আমি তো বললাম যে একটুখানি খুশি থাকবে। হ্যাঁ, এর থেকে বেশি আশা করা তোমাদের মানে রানাঘাটে বৃষ্টি, এটাই খাবো। ভালো লাগলো খেতে তোমার? পটকাগুলো কি করেছো তুমি? ছিল তো এই ফার্স্ট টাইম আমি না প্রেশার কুকারে পোলাও রান্না করলাম। তো পোলাওটা দেখো মানে ভালোই ঝরঝরা হয়েছে। তো এটা ভাবছি আমি এখন ফেলে রাখবো। আর এদিকে হচ্ছে দেশি মুরগি কষা। সকালবেলা তো এমনভাবে বৃষ্টি হলো, মানে মেঘ করলো, বৃষ্টি হলো বলছি সরি, এমনভাবে মেঘ করলো যে মানে কি না কি বৃষ্টি হবে। তো বাইরের ওয়েদারটা দেখো, বাইরের ওয়েদারটা আমি এখান থেকে ঠিক বোঝানো যাচ্ছে না, কারণ এখানে থালা বাসন দিয়ে আমার ভর্তি হয়ে রয়েছে। তো তাই হয় আমাদের এখানে, রথের সময় বৃষ্টি হবে, পুজোর সময় বৃষ্টি হবে, আমাদের এখানে তো তাই হয়, আমাদের এখানে সিস্টেমই এটা। তো সকালবেলা তো আমার শান্তনা কেটে কুটে থালা বাসন মেজে তারপরে ও চলে যায়। তো যেগুলো আর কি ও ধুয়ে পাকলে রেখে দিয়েছিল, তো সেগুলো আমি আর কি টুকটুক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে মাংস কষা হচ্ছে। আর প্রেশার কুকারে এই ফার্স্ট টাইম আমি যেহেতু পোলাও করলাম, একটু ভয় ভয় লাগছিল যে গলে যাবে কিনা। মা তো বলছে মানে মা প্রেশার কুকারে করছো, তাহলে তো গেল, ও আর খেতে পারবে না কেউ। তো যাই হোক মানে ভালোই হয়েছিল। আর এদিকে আমি আমার কর্তার ভাতটা বেড়ে নিয়েছি, মোটামুটি আমার রান্না হয়ে গেছিলো। তো ওকে খেতে দিয়েছি আর বসেছি একটু টেবিলে। তো দেখি কলেজের সব মেয়েরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। কি হলো, কি করে পড়ে গেলি? নিয়ে আসতে পারতিস তুই সাথে করে। তুমি রেডি করে নাও, তারপরে আসছি। আর যেহেতু গুল্লুর চয়েস মতো খাবার মানে রান্না হয়েছে, তো আর সকালবেলা স্কুলের টিফিনে কেক নিয়ে গেছিলো, তো ওদের খুব খিদে পেয়ে গেছে। তো আগে ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম। কোথায় বসবি গুল্লু? এখানে। শুভ দুপুর বন্ধুরা। আজ হলো বৃহস্পতিবার আর মা সেদরে ডাকছে, ঠাকুর ঘর গুছানো হয়ে গেছে, চলো দেখাই। আজ যেহেতু বৃহস্পতিবার আর বাবা তো অনেক অনেক ফুল তোড়ে, তো যাই হোক মানে মা আজকে বলেছিল যে আমি আজকে ঠাকুর ঘরটা সুন্দর করে সাজাবো, তুমি আজকে একটু ভিডিও করো। তাই ঠিক আছে। তো প্রথমে যখন গেলাম তখন তো মা গুছানো হয়নি, তো আমি সেই সময় স্নান করতে ঢুকে গেছিলাম। আর এসে দেখি মার পুজো করা পুরো কমপ্লিট, আর আমার জন্য বসে আছে। তো কেমন লাগছে আমাদের ঠাকুর মন্দিরটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ঘড়ির কাঁটা তোমার 2:45। তো 1 কাপ গ্রিন টি নিয়ে বসেছি। আর এদিকে ছেলে পড়তে বসে কত নাটক করছে। পড়াতে আসবে স্যার 6টার সময়, এই যে বই নিয়ে বসে আছে। পড়তে পড়তে আমি গ্রিন টি খাচ্ছি, ও একটুখানি টেস্ট করেছে, করার পরে দৌড়ে গেছে বাথরুমে, নাকি ওর নাকি বমি পাচ্ছে গ্রিন টিকে। তো কি আর বলবো, এখনো আসার নাম নেই। বললো আমার
ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম পচা ছেলের বদমাইশি এই যে আলু মা দেখতে গেলে তোর পড়ানো কমপ্লিট করে আমি আর গুল্লু দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে দেখি বাবা এক গাদা মাছ ধরেছে। তো চলুন, বাবা তখন মাছ ধরছিল আর আমি বাবা আম গাছটা কোথায় পুঁতেছে একটু দেখে আসি। মাছ অনেকগুলো পেয়েছে আজকে। লাড্ডু, এটা তো লাড্ডু না। চিকেনটা এখন খাবে তো? আমি করে রেখে দেবো। তো সকালে যখন আমি রান্না করছিলাম তখনই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একটু ওই কাবাব টাইপের করে দেবো ছেলেকে। তো আমি আর চিকেন হলো স্টিকে মানে কাটিতে আর গাতিনি, তো আমি এরকম করে আর কি আস্তে আস্তে দিয়ে ভেজে ছেলেকে দিয়ে দিয়েছিলাম। যেহেতু ঠান্ডা লেগেছে আর কাশির ওষুধ খাচ্ছি, আর ওটা খেলে তো একটুখানি ঘুম ঘুম পাই, তো ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ছেলের জন্য খাবারটা আর কি বসিয়ে বাইরে গেছিলাম জামা কাপড় তুলতে। আর বারান্দায় গিয়ে দেখি সামনের বাড়ি সীমাদি বসে আছে, তো সীমাদির সাথে একটুখানি গল্প করছিলাম আর টুকটুক করে জামা কাপড়ও তুলে নিলাম। আর আজ যেহেতু বাবা অনেকগুলো মাছ ধরেছে, তো অনেকগুলো বলতে 2-3টে পুঁটি মাছ ছিল, একটা কই মাছ ছিল, আর গিয়ে পর নাকি উনি ওই রুই মাছের বাচ্চাটা পেয়েছিল। আর এদিকে মা তো বাবার উপরে সেই রেগে গেছে, কারণ এই বিকালবেলা সন্ধ্যের সময় করে ওনারই মাছ কাটতে হয়, আর এইসব মাছ কাটতে তো আমার একটুও ভালো লাগে না। তো যাই হোক, মা বলছে এবার থেকে আমি বলে দেবো যে তুমি সকালবেলা ধরলে কাটবো, না হলে বিকালবেলা ধরলে আমি আর কাটবো না। তো যাই হোক, মা মাছ টাছগুলো কেটে নিল। আর এদিকে মা বলছে সবাইকে ভিডিও কল করো, মানে ছোটদিকে করতে বলছিল, তারপরে আমার ভাই করেছিল, মানে সবাইকে ভিডিও কলে দেখাচ্ছিল যে এই মাছগুলো দেখ, তো তাই মশাই বা বাবা ধরেছে। তো রাত করে আমি ওকে ফোন করে বলেছিলাম যে শরীরটা ভালো লাগছে না, কানের মধ্যে ভীষণ যন্ত্রণা করছে, তুমি হলো রুটি নিয়ে এসো। তো ভুলে গেছে। এখন 10টা বাজে, এখন আর এই যে রাত্রেবেলা রুটি করতে হচ্ছে, তো আর কি করা যাবে। আর এদিকে মা মাছ টাছ ভেজে সব কমপ্লিট করে গেছে। তো ওদের 3জনের মানে মা বাবা আর ওর জন্য রুটি করব। আর ছেলে মেয়ে তো আজকে পোলাও করেছিলাম আর চিকেন ছিল, সন্ধ্যের সময় যে চিকেন রেশমি কাবাব করেছিলাম, তো ওটা দিয়েই ওরা আর কি রাত্রেবেলার খাবারটা খেয়ে নিচ্ছে। তো আজকের মতো এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেকদিন পরে আগে এত বড় বড় আমি রুটি করলাম। তো রাত্রেবেলার ডিনারে রুটি আর মাছ ভাজা, তার সাথে দুপুরবেলা মাংস করেছিলাম, সেই মাংস এইসব দিয়ে সবাই আর কি খেয়ে নিল। আর এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটুকুনি ফ্রিজে রাখার যা যা জিনিস সেগুলো বাটিতে করে একদম গুছিয়ে নিলাম, আর নিয়ে এপাশে এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর তোমরা প্লিজ, আমার ওই ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো গলা শুনে, তো একটু ম্যানেজ করে নিও। তো রান্নাঘরটা আমি আর কি ম্যাক্সিমাম দিনই চেষ্টা করি রান্নাঘরটা রাত্রেবেলা আর কি পরিষ্কার করে রাখার। তো এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এই যে আমার মেয়ে চলে এসছে, শাশুমা চলে এসছে, শাশুমা দেবে এবার একটু মিষ্টি মুখ করবে। তো মা বলছে আমাকে একটু পোলাও দাও, তো মুখটাকে ঠিকঠাক করি।